হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে একটা বেন্টো কেকের অর্ডার পেয়েছি। এটা আমার এক মামাতো বোন আমাকে দিয়েছে। তাই এর আগে আমার যেহেতু বিজনেসটা নতুন, তাই এর আগে কখনো আমি বেন্টো কেক করিনি। তো ওই যখন আমাকে বলেছে, দিদি আমার একটা ছোট কেক লাগতো, তুই কি দিতে পারবি? তা আমি ভাবছি যে আমি তো কখনো করে নাই, তো তুই আমাকে যদি দিস আমি চেষ্টা করতে পারি। তো তখন ওই বললো যে হ্যাঁ ঠিক আছে দিদি, আমি তোকে দেবো। ওই বিশ্বাস করে আমাকে অর্ডারটা করেছে। তখন আমি বাজারে যে 4 ইঞ্চির একটা মোল্ড কিনে এনে আমি বেন্টো কেকটা ওভেনে বেক করি। তারপর ওভেন থেকে বের করার পরে আমি খুবই ভয় পাচ্ছিলাম, এত একটা ছোট কেক আমি কিভাবে এটাকে কাটবো। দেখেন আমার একদম হাত একদম খুবই করতেছিল। তারপর আমি যাই হোক এটা সাইজ করে কেটেছি, একটু আঁকা হয়েছে। তারপরে আমি কেকের লেয়ার করেছি। তারপর আমি সুগার সিরাপ দিয়ে এগুলোকে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি 3টা লেয়ার করেছি। তারপরে কেকে সুগার দেওয়া সিরাপ দেওয়া হয়ে গেলে আমি ক্রিম দিয়ে দিয়েছি। তারপরে 3টা লেয়ার করে আমি ক্রাম কোট করে আবার একটু সুগার সিরাপ দেবো। তারপরে ক্রিম দিয়ে আমি এগুলোকে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে দেব। তো ফ্রিজে সেট করতে দিচ্ছি আর ভাবছিলাম যে আমি পারবো কি না, মনে মনে ভাবতেছি যে কি হবে, কারণ আমি এর আগে কখনোই এত ছোট কেক করি নাই। তা খুব টেনশনও লাগতেছিল যে আমি আসলে পারবো কি না, যেহেতু আমার ফার্স্ট এটা। পরে আমি অনেক ভয় পাচ্ছিলাম। তারপরে যাই হোক আমি আবার এটাকে ক্রিম ভালো করে কোটিং করে, দেখেন আমার একটু নার্ভাসও লাগতেছে যে আমি এত ছোট কেক আমি কি করব। তারপর যাই হোক আমি এটা করতে পেরেছি। আমার তো প্রথমে ফিনিশিং আনতে একটু সমস্যাই হচ্ছিলো, বারবার এলোমেলো হচ্ছিলো, বোর্ড থেকে সরে যাচ্ছিলো। মানে আমি কি করব, ভাবলাম যে অর্ডারটা নিয়ে ভুলেই করলাম নাকি। তারপর একবার ভাবতেছি না, হয়তো আমার বোনে হয়, তো মেনে নেবে সব কিছু। ভুল হলো কিছু কারণে, যদি আমি এটা অন্য কোথাও থেকে অর্ডার নিতাম হয়তো সবাই একটু আরও ভয় লাগতো যে কী করব। এরপরে আমি ফ্রিজে সেট করার পর আমি এর উপরে গানাশ দিছি। গানাশ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে চারপাশে আমি একটু ছড়াই দিতে চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার গানাশের পরিমাণ এখানে একটু কম হয়ে গেছে, আমাকে আরও একটু নিলে ভালো হইতো। যেহেতু আমার এটা ফার্স্ট, আমি এটার পরিমাণটা অতটা বুঝতে পারিনি। তারপরে ট্রাই করেছি যতটুকু আমার করার। তারপরে আবার আমি একটু ফ্রিজে এটা সেট করি। সেট করার পর একটা সিম্পল ডেকোরেশন দিয়ে আমি এটাকে শেষ করি। তা এই হলো আমার বেন্টো কেক। নেক্সট টাইম আবার ট্রাই করব।